নমস্কার, কেমন আছেন সবাই? আশা তো রাখছি সকলেই ভালো আছেন আর আমরাও এখানে খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা 7টা থেকে। তো এখন আমার রুটি হয়ে গেছে, আর রুটি করার পর ভাবলাম মেয়েটার চিনেটা একদম শেষ হয়ে গেছে, তো চিনেটা ঠিক কীভাবে আমি রেডি করে রাখি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এর আগের ব্লগে আমি আপনাদের সাথে চিঁড়ের 3টে রেসিপি শেয়ার করেছিলাম। তো অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে চিঁড়েগুলো ঠিক কীভাবে খাওয়াই। প্রথমত চিঁড়ে একরকমভাবে ভিজিয়ে খাওয়াই, সেটার তো একরকম রেসিপি আছেই। এছাড়া চিঁড়ে খেজুর দিয়ে যে একটা পায়েস মতন করি সেটারও রেসিপি দিয়েছি। আর এই যে দেখুন চিঁড়েটা প্রথমেই এখানে যেটা করলাম, একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে যে পাতলা চিঁড়েটা হয় সেটাই কিন্তু আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। সাদা চিঁড়ে এবং লাল চিঁড়ে দেখবেন 2 রকমের চিঁড়ে পাওয়া যায়। আপনারা বাচ্চাদের যখন খাওয়াবেন তখন লাল চিঁড়েটা খাওয়ানোরই চেষ্টা করবেন। সাদা চিঁড়ের থেকে লাল চিঁড়ের উপকারিতাটা অনেক, তাই চেষ্টা করবেন সব সময় লাল চিঁড়েটাই ইউজ করতে। আমি তো আমার মেয়েকে সাধারণত চেষ্টা করি লাল চিঁড়েটাই খাওয়াতে। এরপরে ওটসটাও একটু ড্রাই রোস্ট করে রাখি। তবে ওটস কিন্তু আমার মেয়েকে যে সবসময় এইভাবে গুঁড়ো করে খাওয়াতে হয় তা না, তবে যখন সচরাচর একটু তাড়াতাড়ির মধ্যে হয় তখন এই ড্রাই রোস্ট করে রাখলে একটু সুবিধা হয়। তাছাড়া কিন্তু ওটসের খিচুড়ি, ওটস দিয়ে নানান রকম আপেল পিউরি এবং কলার পিউরি এই সমস্ত কিছু খাইয়ে থাকি। তো এটা ড্রাই রোস্ট করে রাখছি, যার জন্য এটা বেশ সুবিধা হয় খাওয়াতে, কোনো মিল্ক দিয়ে একটু খেজুর দিয়ে এই সমস্ত কিছু দিয়ে। তো এইগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি। হ্যাঁ, তো 2-1 দিন আগে একবার এসেছিল এই কুকুরগুলো। তারপরে যখনই গেট খোলা, আর ওর মানে কি বলবো, আনন্দের সীমা নেই। তো গেটটা যখনই খোলা থাকে ওরা কিন্তু ঠিক চলে আসে, আশপাশে হয়তো থাকে, বিশেষ করে সকালের দিকে। দেখুন না, সকালে ঘুম থেকে উঠেই শুধু গেটটা খোলা হয়েছে, আর ওর বাবা একটু বাজারে গেছে সেই জন্য গেটটা খোলা আছে। বাবা কি করছে বউগুলো? বউ আর এই 3 জনে যে এসে শুয়ে থাকবে, যতক্ষণ না মানে প্রত্যেকে 4-5টা করে বিস্কিট খাবে ততক্ষণ যাবে না। বিস্কিট দেব আমি, তাতে বেশি নেই। কি করছে? বউ এসেছে? চলো বিস্কিট নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো, যাও চলো বিস্কিটটা নিয়ে আসো। আজকে দুপুরে মেয়েদের জন্য বানাবো চিকেন স্টু। তো কিভাবে বানাই চলুন সেটাই আপনার সাথে শেয়ার করা যাক। এখানে নিয়েছি বিনস, গাজর, আলু আর এক টুকরো কুমড়ো নিয়েছি। কুমড়োটা সাধারণত ছোটো মেয়েটাকেই দিয়ে দেবো। আর পেঁয়াজ কলি নিয়েছি একটা, তার সাথে একটা ছোট পেঁয়াজ। তো যা কিছু সবজি ছিল সেই সমস্ত কিছুই নিয়েছি। আর একটু নরম মতন যে মাংসের টুকরোগুলো হয় ঠিক সেই রকম নিয়েছি। এখানে 2 মেয়ের জন্যই বানাচ্ছি। এখানে প্রথমে একটু রসুন, আদা, ধনে, জিরে এই সমস্ত কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। পরপর কয়েকদিন যখন একদমই খেতে চায় না, বিশেষত তখনই আমি এইভাবে ওদের জন্য চিকেন স্যুপটা বানিয়ে দিয়ে থাকি। আর এখানে একটু সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা না দিলে কিন্তু স্যুপের একদমই কোনো রকম টেস্ট আসে না। আর একদম হালকা পরিমাণে দিয়েছি, গোলা জ্বালা করার কিন্তু কোনো রকম ব্যাপারই থাকবে না। আর আমি যখনই কিন্তু এইভাবে চিকেন স্যুপ বা স্টু যাই বলি না কেন, যখনই বানাই তখনই কিন্তু আমি গোলমরিচ এখানে অ্যাড করে থাকি। তার সাথে একটা ছোট্ট পাত্রে আমি এখানে নিয়ে নিচ্ছি মুসুর ডাল এবং মুগের ডাল। প্রত্যেক দিন খাবারের জন্য, মানে ওই যে ভাতে সেদ্ধ করার জন্য ছোটো মেয়েটার জন্য যেভাবে ভিজিয়ে থাকি, আজকেও ঠিক সেইভাবেই একটু আগেই ভিজিয়ে রাখছি। তো চলুন এখানে চিকেন স্টুটা বানিয়ে নিই, আর তার সাথে এই ডালটা কীভাবে লাস্টে দেবো সেটাও আপনাদেরকে বলে দেবো। এখানে এই যে নিউট্রিলাইটের বাটারটাই এখন আছে, তো নিউট্রিলাইটের বাটারটা এখানে ইউজ করছি। আগে তো আমুলের বাটারটা ইউজ করতাম, তো ওর বাবা এই যে নিউট্রিলাইটের বাটারটা এনেছে, আর অনেক দিন হলো, আর পরিমাণটাও বেশ অনেকটাই। তো নিউট্রিলাইটটা এখনও শেষ হয়নি, তবে খেতে কিন্তু মন্দ না। আমুলটা একটা রকম অন্যরকম টেস্ট, আর নিউট্রিলাইটটাও কিন্তু খারাপ না। তো এখানে বাটার দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এই যে বাটারটা দেবার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মনে হলো যে বাটারটা আরেকটু দেবার প্রয়োজন আছে, তাই ওপর থেকে আরও একটু বাটার এখানে অ্যাড করে দিলাম। এবার একটু হালকা হালকা ভাজা মতন হয়ে যাবার পর সমস্ত রকম সবজি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। সবজিটা দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না, ওই হাতে গোনা 30 সেকেন্ডের মতন একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু এখানে হয়ে যাবে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি হলুদ এবং পরিমাণ মতন লবণ। এর আগের ব্লগে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিলেন যে চিকেনটা সপ্তাহে কতদিন দিয়ে থাকি। সেইভাবে যদি বলে থাকি তাহলে কখনো কখনো মাসে হয়তো 1বার দিই, কখনো হয়তো 2বার। তো বেশি চিকেন দিই না, খুব কম।
আর এই যে এখানে তার সাথে আমি গরম জল অ্যাড করে দিলাম, প্রেসারে সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। এবারে 2টো জোর সিটি দেব এবং তারপরে লো আঁচে আরও 2টো দেব। তারপরেই কিন্তু এই যে চিকেন স্টুটা আমাদের হয়ে গেল। এখানে দেখুন চিকেন স্টুটা একদম মাংসটা দেখুন পুরোপুরি ছেড়ে যাচ্ছে, আর সমস্ত রকম সবজিও ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে, তার সাথে মাংসটাও। এবার চলুন দেখাই মেয়েরা ঠিক কতটা এনজয় করে এটা খেতে চায়। আপনারাও এটা একদম 6 মাসের পর থেকেই খাওয়াতে পারেন। আমি তো আমার মেয়েকে মোটামুটি তখন ওই 8+, তখন ওই 8 মাস থেকেই ওকে কিন্তু আমি খাইয়ে থাকি। ছোটো মেয়েটার জন্য এই যে একটা পাত্রে মাংসটা একটু ম্যাশ করে নিচ্ছি, আর এই যে স্যুপটা আর একটা পাত্রে নিয়েছি। এরপরে এলাম ছাদে, এখন বাজে প্রায় 1টার মতন, আর ওকে এখন একটু ভাত খাওয়াবো, তো সেই জন্য ছাদে এসেছি। নিচে যদি থাকি তাহলে একদম বাড়ির বাইরে যেতে হবে ওকে ভাত খাওয়ানোর জন্য। এখন এই ইদানিং ধরেছে একদম বসে এক জায়গায় ভাত খেতেই চাইছে না, ও ঘুরে ফিরে খেলাধুলা করবে আর আমাকে এইভাবে ওকে খাওয়াতে হবে। আজকে যেহেতু বড় মেয়েটা আছে, তো ওকে বললাম চল তবে তুই বনির সাথে খেলাধুলা করবি একটু ছাদে, আর আমি বনিকে খাইয়ে দেবো। আর কয়েকটা দিন পর থেকে কিন্তু এইভাবে আর খাওয়ানোটা হবে না, বড় মেয়েটা থাকবে না, ওর বেলা স্কুল হয়ে যাবে, আর আমাকে সারাটা দিন এই ছোটো মেয়েটাকে একাই নিয়ে খাওয়া দাওয়া এই সমস্ত কিছুই করাতে হবে, মানে পুরোপুরি দুজনেই থাকবো। ওর বাবাও কাজে চলে যাবে আর তার সাথে বড় মেয়েটাও। ডালটা যখন ভেজেলাম তখন আপনাদেরকে বললাম যে ডালটা ঠিক কীভাবে রান্না করব সেটাও আপনাদেরকে দেখাবো, কিন্তু এই যে আর ভিডিওটা তখন আর ক্যাপচার করা হয়নি। ডালটা আমি আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম, আর ডালটা একটু একটু করে মুখে দিচ্ছিলাম, আর ভাতটার সাথে আর চিকেন স্টুটা একদমই হালকা করে মাখিয়েছি, মানে ওই যে সমস্ত রকম সবজি, আর তার সাথে আজকে এখন চিকেন দিলাম না, তখন একটু চিকেনটা খেয়েছিল, আর তার সাথে যে ডালটা আবার সেদ্ধ করেছিলাম সেটাই এখন একটু ভাতে ম্যাশ করে দিয়েছি। আজকে আর কিন্তু ভাতে সেরকম কিছুই দিইনি, যেহেতু বাটার যোগ করা ছিল খাবারে, আর তার সাথে আজকে চিকেনটাও খেয়েছে, তাই আজকে ডিম বা মাছ অন্যান্য কিছু আজকে আর দিলাম না, কারণ একদিনে আমি সমস্ত রকম খাওয়ানোর চেষ্টা করি না, প্রতিদিনই কিছু না কিছু আলাদা আলাদা রকমভাবে খাওয়ানোর চেষ্টা করি। এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে চলে যাব নিচে আর ওকে ঘুম পাড়িয়ে দেবো নিচে গিয়ে, আর জামা কাপড়ও শুকনো হয়ে গেছে, একেবারে তুলে নিয়ে যাব। দুপুরে ঘুমানোর পর এই দৃশ্যটা একবার দেখুন, ঘুম থেকে ওঠা মানেই ওর দিদিকে ডাকবে, আর যেহেতু ঘরটা অন্ধকার ছিল তাই ঘরের আলোটা জ্বাললাম, আর সেটাই আপনার সাথে শেয়ারও করলাম। ওর দিদি ঘুমালে ওর দিদিকে ঠিক কিভাবে ডাকে। আমি তোমাকে বকছি? আমি কি তোমায় বকেছি? দিদিকে ডাকলে হয় এভাবে মেরে মেরে দিদিকে ডাকলে হয়? পালিস। চলো 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 চলে এসো। ওটা কি হচ্ছে দুষ্টু? ওর দিদি যখনই পড়তে বসবে ওই বইটা ওকে সাধারণত দিয়ে থাকি, তো এই বইটা নিয়ে ও চলে আসবে ওর দিদির টেবিলে, এসে ওর দিদিকে হয় বলবে আ, মানে ওর দিদিকে পড়াতে হবে, তা না হলে আমাকে বলবে যে আ, তার মানে আমাকে পড়াতে হবে। তো এখানে এই বইটা তো অনেক কিছুই আছে, যেমন ওর দিদির সময় এই বইটা কেনা হয়েছিল, দিদি যখন ছোটো ছিল। এতে যেমন এই যে ওয়া কখন এই যে অর্ধেক ছিঁড়ে ফেলেছে, ওপরও নতুনই আছে দেখুন। আর এখানে এই যে সমস্ত কিছু এই যে পিকচারগুলো মোটামুটিও চেনে, এই যে দেখুন। এছাড়াও তো আমার বড় মেয়ের আরও 2টো বই আছে, যেমন নানান রকম সবজি, তারপরে ফল, পশু পাখি, তার মধ্যে কিছু কিছু জিনিসপত্রও চেনে, আর বিশেষ করে যেগুলো আমাদের একদম বাড়ির সামনে আসে, যে পাখিগুলো বা কুকুর, গরু, এই সমস্ত কিছু 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 সবজি যেমন পেঁয়াজ, আলু, বেগুন, এই সমস্ত কিছু ও কিন্তু চেনে। তো
এটা সাধারণভাবে আমরা যে চেনা পরিচিতির মাধ্যমে ওদেরকে খেলাধুলার মাধ্যমে যাকে বলে আর কি যে শিক্ষা, যদিও ওর বয়সটা এখনও সেরকম আসেনি যে এখনও পড়াশোনাকে শেখাতে হবে, তবে এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো রকমভাবে ওদের ভিতটা তৈরি হবে। তো এটা বেশ একদিকে ভালোই প্রচেষ্টা যে দিদি যখন পড়তে বসে তখনই কিন্তু বইপত্র নিয়ে চলে আসে। তো জানি না এটা বড়বেলা পর্যন্ত তো থাকবে কি না, তবে এখানে যেহেতু খেলাধুলা করার লোক নেই তো আশা রাখছি ও এই সমস্ত কিছুর মধ্যেই থাকবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।